আদি, শুভ, ঋদ্ধি ও ডোনার মন ভালো করার জন্য ঠাম্মি একটা গেমের আয়োজন করে এবং সবাইকে ডেকে পাঠায়। সবাই তো চলে আসে আর ঠাম্মি সবাইকে বলে আমরা একটা গেম খেলবো। ডোনা বলে আমি কোনো গেম খেলতে পারবো না। তখন শিরিন ডোনাকে টেনে নিয়ে আসে আর ঋদ্ধিও বলে আমার অনেক কাজ আছে। তখন রূপস বলে আজকে তো ছুটির দিন, তোর আবার কিসের কাজ? তুই ওসব কথা বাদ দে আর এখন আমাদের সঙ্গে গেম খেলবি, চল আয়। ঠাম্মি বলে কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকেই খেলতে হবে। তখন মোহনা বলে আমিও তোমাদের সঙ্গে খেলতে চাই। তখন ঠাম্মি বলে তুমি কি করে খেলবে, এটা তো কাপলস গেম। তবে তুমি একটা কাজ করতে পারো, যে চিরকুটগুলোতে লেখা হবে সেগুলো তুমি পড়ে শোনাতে পারো। এটা শুনে তো মোহনা খুশি হয়ে যায় আর সবাই মিলে কাপল গেমসের আয়োজন করে। সবাইকে কাগজগুলো একে একে দেয়া হয় আর সবাই তো লিখতে থাকে যে যার মনের কথা। এক পর্যায়ে সময় শেষ হলে আবার কাগজগুলোকে সবার কাছ থেকে নেওয়া হয়। এবার মোহনা এক এক করে চিরকুটগুলো পড়ে সবাইকে শোনাবে। প্রথম চিরকুটে লেখা ছিল যে কতদিন হলো তুমি আমাকে কোনো ডায়মন্ডের সেট কিনে দাওনি, টাই টাই ঢিস ঢিস। এই সিগনেচার টোনটি শুনে সবাই বুঝতে পারে যে এটা মেজমাই লিখেছে। দ্বিতীয় চিরকুটে লেখা ছিল যে কতদিন হলো আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাইনি। তখন ঠাম্মি বলে ছোট বৌমা তো ঠিকই বলেছে, তোরা তো আর কখনো ওকে ডিনারে নিয়ে যাস না। এরপর পরবর্তী চিরকুট পড়া হয়, তাতে লেখা আছে যে তোমার বাতের ব্যথার কারণে আমরা কতদিন হলো মর্নিং ওয়ার্কে যাইনি। এটা দেখে সবাই বুঝতে পারে যে এটা দাদুই ঠাম্মিকে উদ্দেশ্য করে লিখেছে। এরপর পরের চিরকুটটা পড়া হয়, সেটাতে লেখা আছে যে তুমি এখনো ঘুমের ঘরে ফুটবল খেলো আর ওই শটটা আমাকেই মারো। দাদু তখন বলে আমি মোটেও ঘুমের ঘরে ফুটবল খেলি না। এর পরের চিরকুটে ডোনা আর ঋদ্ধি দুজন দুজনকে সরি বলেছে। এরপর দুজনের সম্পর্কটা আবার আগের মতো ঠিক হয়ে যায়। একে একে সব চিরকুটগুলো পড়া হয়ে যায়। এবার শুভ আর আদির চিরকুটগুলো পড়া হয়। শুভ লেখে একবার তোমাকে আমি হারিয়েছি আর দ্বিতীয়বার হারালে আমি বাঁচতে পারবো না। এরপর আদির চিরকুটটা পড়া হয়। আদি চিরকুটে লিখে যে আমার জীবনে তুমি একমাত্র প্রথম ভালোবাসা আর আমার হৃদয়ে অন্য কারো কোনো জায়গা নেই। মোহনা চিরকুটটি পড়ে বলে আদির মনে শুভ ছাড়া আর আমার কোনোই জায়গা নেই। আদি এমনটা বলতে পারলো? একে একে সব চিরকুটগুলো পড়া হয়ে যায়। ঠাম্মি বলে যেহেতু আদি, ঋদ্ধি আর ডোনা আর শুভ জিতেছে তাই ওদেরকে একসাথে নাচ করতে হবে। ঠাম্মির কথা অনুসারে ওরা চারজন নাচ করতে শুরু করে। নাচ করতে করতে আদি শুভ যখনই কাছাকাছি আসে তখনই মোহনা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে লাগে আর পড়ে যায় আর মোহনাকে সকলে ধরাধরি করে নিয়ে যায়। অন্যদিকে শুভ আদিকে বলে আজকের দিনটা কতটা সুন্দর কেটেছে আর সকলের মুখে হাসি ছিল। তখন আদি বলে আমি কারো মুখের হাসি কখনো ফুরিয়ে যেতে দিব না। তখন শুভ বলে আমার ভুল হয়ে গিয়েছে, ওভাবে মোহনাকে নিয়ে তোমার সাথে ঝগড়া করা আমার কোনো উচিত হয়নি। অন্যদিকে মোহনা আদির সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে শুরু করে আর বলে আদির সাথে আমার সম্পর্ক সারা জীবনের, ওর সাথে আমি কত না মুহূর্ত কাটিয়েছি আর ও এখন বলছে আমার কোনো ওর হৃদয়ে জায়গা নেই আর এখন আদি আর শুভ একসাথে সময় কাটাচ্ছে, এটা আমি কিছুতেই হতে দিব না। এ বলে মোহনা আদি আর শুভর রুমের দিকে যায়। অন্যদিকে আদি শুভকে বলে তুমি আমার সাথে আর কখনো ঝগড়া করবে না, আমি এটা সহ্য করতে পারি না। তখন শুভ বলে আমারও কি ইচ্ছা করে তোমার সঙ্গে ঝগড়া করতে।
আদি বলে, তুমি ঝগড়া করো আর দোষ হয় আমার, আর তুমি ঝগড়া করলে তো একদম উপোস করে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলো না। সে মুহূর্তে সেখানে মোহনা চলে আসে আর দরজায় টোকা দেয়। শুভ বলে, এত রাতে আবার কে এলো? এ বলে শুভ দরজাটা খুললে মোহনাকে দেখতে পায়। মোহনাকে দেখে তো শুভ অবাক হয়ে যায়।